স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এসি বাংলা সাবজেক্টটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 2 নম্বর মডিউল থেকে যে গদ্য সাহিত্য আছে, একটা ছিল তোমাদের বই পড়া প্রমোদ চৌধুরী, দ্বিতীয়ত উত্তর 30 যেটি লিখেছেন বুদ্ধদেব বসু। আমি তোমাদের প্রথমে এই গদ্য সাহিত্যের পরিচিতিটা আমি করিয়ে দেব, তারপরে সারাংশটা নিয়ে আলোচনা করব। দেখো, এখান থেকে আমি তোমাদের মোটামুটি 20টি এমসিকিউ আমি তোমাদের সলভ করব। দেখো, গদ্য সাহিত্য পরিচিত উত্তর 30 বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ। এটি আধুনিক জীবনের গভীর অনুধ্যানমূলক পর্যবেক্ষণ ও আত্মবিশ্লেষণ ধর্মী গদ্য সাহিত্য। 30 বয়সে মানুষ কিভাবে জীবনকে দেখে, নিজের মূল্যায়ন করে এবং সমাজ ও সংস্কৃতির নিরিখে নিজেকে কেমনভাবে পুনরায় সংজ্ঞায়িত করে, তাই এই রচনার কেন্দ্রবিন্দু। আমরা সারাংশটা পড়ব। এখানে দেখো, এই প্রবন্ধের লেখক মানে এই যে এখানে যে ছিল না, এই যে কথাটা ছিল, এই যে কথাটা 30 মানে 30 মানে হচ্ছে এই যে 30 বছর বয়সে, মানে এই 30 বছর বয়সকে জীবনের একটি মোড় বদলের সময় হিসেবে চিহ্নিত করেছেন। মানে এই বুদ্ধদেব বসু এই বয়সে এসে মানুষ আর শুধুমাত্র স্বপ্ন দেখে না, বরং বাস্তবতাকে উপলব্ধি করে। লেখক বলেছেন, জীবনের পূর্বতন রোমান্টিকতা, কবিত্ব, দুরন্তপনা এক সময় ফিকে হয়ে আসে। জীবনে অনিশ্চয়তা, দায়িত্ব ও আত্মসমালোচনার বোধ জাগে। মানে জীবনে একটা সময় এসে দূরপন্থা, মানে সময় ফিকে হয়ে যাওয়ার পরে জীবনে কিন্তু কিছু কিছু অনিশ্চয়তা চলে আসে, দায়িত্ব চলে আসে, ঠিক আছে। তাই এই 30 বছর বয়সে ব্যক্তি বুঝতে শুরু করে তার সীমাবদ্ধতা, ব্যর্থতা ও জীবনের মূল স্রোত, অতীতের ভুল, ভবিষ্যতের ভয় এবং বর্তমানের বাস্তবতা মিলেই গড়ে ওঠে এক নতুন চিন্তার পরিধি। এই সময় জীবনে এক ধরনের স্থিতি আসে, কিন্তু সেই স্থিতি সবসময় সুখের নয়। লেখক এখানে নিজের অভিজ্ঞতার অর্থাৎ আলোকে একটি প্রজন্মগত ভাবনার কথাই তুলে ধরেছে। তোমরা এই সারাংশটা পড়লে তোমরা ইজিলি প্রত্যেকটা এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। দেখো, প্রথম এমসিকিউ, উত্তর 30 প্রবন্ধটি কোন গদ্য রীতিতে লেখা? 4টি অপশন, আমি শুধুমাত্র সঠিক অ্যান্সারটা বলছি, আত্মজৈবনিক প্রবন্ধ। নেক্সট, 30 সরোর্ধব জীবনের ভাবনা, এই ধারণাটি কোন রচনায় উঠে এসেছে? সঠিক অ্যান্সার হবে উত্তর 30। উত্তর 30। নেক্সট, বুদ্ধদেব বসু কোন ধরনের লেখক ছিলেন? এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন যে বুদ্ধদেব তিনি কোন লেখক ছিলেন, কবি ও প্রবন্ধকার। তারপরে প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি আছে? স্বপ্নের জায়গায় আসে বাস্তবতা, এই উপলব্ধি বুদ্ধদেব কবে অনুভব করেন? এটার সঠিক অ্যান্সার মানে হবে এই যে বয়সটা, যেটা 30 বছর, 30 সর্ধব বয়সে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন কি আছে? উত্তর 30 প্রবন্ধের একটি মূল উপলব্ধি কি? আত্মবিশ্লেষণের শুরু, ঠিক আছে, এইটা হবে আত্মবিশ্লেষণের শুরু। আর একটা বিষয়, সেটা হলো তোমরা যারা বাংলা এসি পেপারের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া, এই নম্বরে যোগাযোগে তোমরা সংগ্রহ করতে পারো। তারপর প্রশ্ন কি আছে? বুদ্ধদেব বসুর মতে 30 সর্ধব বয়সে জীবনে কি অনুভব জাগে? স্বপ্নভঙ্গ, এটা বাস্তব কথা। তারপরে প্রশ্ন, উত্তর 30 প্রবন্ধটি কোন ধরনের রচনায় পড়ে? এটা হচ্ছে প্রবন্ধের মধ্যে পড়ে। তোমরা কিন্তু ভালো করে জেনে রাখবে, এটা কিন্তু একটা প্রবন্ধ, ঠিক আছে। উত্তর 30 প্রবন্ধের মূলে কি আছে, মানে তার মূল বিষয়বস্তুর মধ্যে কি আছে? আত্মসমালোচনার বোধ। বুদ্ধদেব বসু কোন প্রজন্মের লেখক ছিলেন? তিনি ছিলেন রবীন্দ্র পরবর্তী। 30 সর্ধব বয়সে দায়িত্ব ও সীমাবদ্ধতা অনুভব হয়, এটি কোন লেখকের উপলব্ধি? এটা হচ্ছে বুদ্ধদেব বসু, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর উপলব্ধি। উত্তর 30 নামকরণটি কিসের প্রতি ইঙ্গিত করে? এটা হবে সঠিক অ্যান্সার জীবনের একটি পর্ব। উত্তর 30 প্রবন্ধের ভাষাশৈলী কেমন? যুক্তি নির্ভর ও আত্মবিশ্লেষণ ধর্মী। বুদ্ধদেব বসুর উত্তর 30 কোন ধারার সাহিত্য? সঠিক অ্যান্সার হবে, এটা হবে মননশীল প্রবন্ধ। 30 বছর পর মানুষ নিজেকে পূর্ণ মূল্যায়ন করে, এই উপলব্ধি কোন লেখায় পাওয়া যায়? এটা হবে
উত্তর 30 লেখায় পাওয়া যায়। তারপরে প্রশ্ন নেক্সটে চলে যাব। এখানে বলছে প্রবন্ধটিতে লেখক কোন অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছেন। একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত অনুভব। তারপরে উত্তর 30 প্রবন্ধের রচয়িতাকে, এটা তোমরা জেনে গেছো, বুদ্ধদেব বসু। তারপরে প্রশ্ন এখানে বলছে উত্তর 30 মূলত কোন ধরনের গদ্য? আত্মজৈবনিক প্রবন্ধ। নেক্সট প্রশ্ন, প্রবন্ধে লেখক কত বছর বয়স অতিক্রম করেছেন? এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। 30 বছর কিন্তু তখন সে অতিক্রম করেছিলেন এই প্রবন্ধটা লেখার সময়। লেখক এই রচনায় কোন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন? আত্মজীবনের পরিবর্তন ও উপলব্ধি। নেক্সট প্রশ্নতে চলে যাব, স্বপ্ন আর বাস্তবতার সংঘর্ষ কোন প্রবন্ধে আলোচিত? এটা হবে উত্তর 30 সঠিক অ্যান্সার। তারপর প্রশ্ন চলে যাব, লেখকের মতে যৌবনের স্বপ্ন কিসের সঙ্গে সংঘর্ষে ভেঙে পড়ে? এটা কিন্তু হবে কিসের সঙ্গে? বাস্তবতা। সঠিক অ্যান্সার বাস্তবতা। তারপরে প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, বুদ্ধদেব বসু কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তিনি কবিতা যে পত্রিকা তার সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে প্রশ্ন, লেখকের মতে বয়স বাড়লে মানুষ কেমন হয়? বাস্তববাদী। তারপরে প্রশ্ন হচ্ছে উত্তর 30 কোন দৃষ্টিভঙ্গি থেকে লেখা? এটা হচ্ছে প্রথম পুরুষ নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছিল। তারপর লাস্ট প্রশ্ন আলোচনা করব, লেখকের মতে নির্ভুল প্রেম কবে ঘটে? নির্ভুল প্রেম কবে ঘটে বলো তো? এটা হচ্ছে কৈশোরে। এরপরে তোমাদের নেক্সট ক্লাসে এখান থেকে তোমাদের 21-এর পর থেকে আলোচনা করব।